প্রধান শিক্ষক মহোদয়ের দিক নির্দেশনায় দীর্ঘ কর্মময় জীবনের শেষে সরকারি নীতিমালা মোতাবেক আজকের এই অবসরোত্তর ছুটির প্রাককালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাজী নজরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ চট্টগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, শহীদ জান্নাতুল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আমার দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ যারা এই প্রতিষ্ঠানে আজকে কর্মরত রয়েছেন, তাদের অনেকেই যদি আজকে এই প্রতিষ্ঠান বেসরকারি থাকতো, তাদের মধ্য থেকে দু একজন ছাড়া শিক্ষকতা অভিজ্ঞতার কারণে বাকি সকল শিক্ষক আজকে বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগ্যতা রাখবে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার প্রাণপ্রিয় প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ, সম্মানিত অভিভাবক মন্ডলী, আমার প্রাণের চেয়েও প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং ছাত্র কল্যাণ সংগঠনের শিক্ষার্থী বৃন্দ সহ সুবর্ণচর উপজেলা যে সমস্ত সুধীজন গুণীজন আজকের এই অনুষ্ঠান শুনছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমার কর্মের আজকে শেষ দিন আমি যথাযথভাবে শেষ করতে পারছি বলে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার হারিয়ে যাওয়া আজ থেকে 29 বছর পূর্বে আমার সেই জন্মদাতা পিতা বাড়িতে আছেন, আমার অসুস্থ গর্ভধারিণী মা প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক কলেজ জীবন সকল পর্যায়ে আমার সকল শিক্ষাগুরুদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 1988 11 আগস্ট রোজ বৃহস্পতিবার সোনাপুর থেকে চট্টগ্রামের আটকবাড়িয়া বাজার পর্যন্ত এটা চলেন ছিল। এরপর থেকে স্টিমার ঘাট পর্যন্ত কর্দমাক্ত মাটির রাস্তা ছিল। সোনাপুর থেকে নোয়াখালী পথ 254 নম্বর গাড়ি আমরা এক্সপ্রেস বাসের চারদিকে কাঠের টেবিল দিয়ে সেট ছিল, ছাদে দুর্গন্ধযুক্ত সিলিন্ডারে গ্যাস পরিচালিত গাড়ি ছিল। সেই গাড়িতে করে যখন এই বাজারে এসে নামি তখন প্রায় 9:30 বাজে। মুষলধারে বৃষ্টি, স্কুল মাঠে একাধু পানি, বারান্দা ছুঁই ছুঁই, এর মধ্য দিয়ে আমার এই স্কুলে আসা। এর পূর্বে সুবর্ণচরের চরবাটার আমার দুজন রুমমেট ছিল জুনিয়র। আমি যখন বিএসসি পড়ি, ওরা ইন্টারমিডিয়েটে পড়ে। তারা আমাকে বেশ কয়েকদিন অনুরোধ জানিয়েছিল সুবর্ণচরে তাদের বাড়ি বেড়াতে আসার জন্য, কিন্তু আমি দেখতাম ওরা ভোরে ঘুম থেকে উঠে নোয়াখালী এক্সপ্রেস বাস ট্রেনে করে ওরা আসতে হতো। যখন খবর নিলাম যে ওদের দুর্গম পথ, আমি সেই জন্য রাজি হইনি। কিন্তু ভাগ্যের কি পরিহার জানি না, আমি যখন চৌমুহনী কলেজ থেকে 1985-86 সেশনে বিএসসি পরীক্ষা দিয়ে পাশ করি, আমাদের বিএসসি রেজাল্ট হওয়ার পরপরই তৎকালীন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্বর্গীয় বাবু জগন্নাথ চন্দ্র দাস, তিনি সম্পর্কে আমার দুলাভাই ছিলেন, অর্থাৎ তার স্ত্রী ছিলেন আমার মামাতো বোন, তিনি ছিলেন আমার মামাতো ভগ্নিপতি। তিনি খবর পেয়ে আমাদের বাড়িতে ছুটে যান আমার বাবার নিকট
তখন এই বিদ্যালয়ে বিএসসি শিক্ষক শূন্য ছিল। আমি তখন চৌমুহনীতে ছিলাম। আমার বাবাকে গিয়ে তিনি সমস্যার কথা বললেন। আমার বাবা তখন ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে ছিলেন। তার পূর্বে তিনিও শিক্ষকতা করেছেন। আমি বাড়ি যাওয়ার পর বাবা মাকে হেড স্যারের এই কথাগুলো বললেন এবং ঠিক এমনি ভাবে বললেন, কিন্তু আমাকে পরিবার থেকে কখনো কোনো চাপ দিয়ে কোনো কথা বলেনি। বাবা এমনি ভাবে বললেন, আমার মনে হয়েছিল যেন জগন্নাথ স্যার খুবই সমস্যা আছেন এবং বাবা আমাকে ঠিক অনুরোধের সুরে কথাটি বলেছিলেন। বাধ্য হয়ে আমি আমার মামাতো ভাই অজয়কে নিয়ে সেদিন এই চর্যপুরে তৎকালীন শহীদ জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে আমার আসা। আমি যখন বারান্দায় আসি, আজকে তাদের অনেককে আমি হারিয়ে ফেলেছি। সেই স্বর্গীয় বাবু জগন্নাথ চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিল ধর্মীয় শিক্ষক মাওলানা ANM শামসুল হক, অত্র বিদ্যালয়ের জন্ম থেকে জড়িত ছিল জুনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, জুনিয়র শিক্ষক বাবু পিকুরঞ্জন দাস। তাদেরকে আমি চিরতরে হারিয়েছি। সেদিন স্কুলে এসে শুধু জগন্নাথ স্যারকে পাইনি, দেলোয়ার স্যার এবং হুজুর সর্বপ্রথম এগিয়ে এসে আমাকে গ্রহণ করেন। প্রধান শিক্ষক জগন্নাথ চন্দ্র দাস তো ওই সময়ে ঢাকায় প্রশিক্ষণে ছিলেন। স্কুলে আসার পর ঘন্টা তখনও বাজেনি। এর কিছুক্ষণ পরে বর্তমানে যেখানে আমাদের 3 তলা মডেল ভবন রয়েছে, এই ভবন পুরোটা নয়, তার চেয়েও পশ্চিম দিকে আরেকটু কম ছিল। একটি ঘর ছিল এখানে, সাইড ওয়াল টিন শেড, 2টি কক্ষ ছিল, আর পশ্চিম প্রান্তে পাকা পিলার দিয়ে টিন শেড একটি কক্ষ ছিল, যার একটি অংশ অনুদান ছিল মরহুম তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তৎকালীন রাষ্ট্রপতি HM এরশাদের। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার অনুদানও সেই ভবনটিতে ছিল। ভবনটিতে মাঝে এমন ভাবে পার্টিশন ছিল বাঁশের তৈরিতে। আমি লম্বা হওয়ার কারণে এক প্রান্তে যখন দাঁড়িয়ে ক্লাস নিতাম, ঠিক শেষ প্রান্ত পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে সকলকে দেখা যেত। বিদ্যালয়ের ছিল করুণ অবস্থা। 129 জন শিক্ষার্থী ছিল 5টি ক্লাসে নিয়মিত, কিন্তু সরকারি নীতিমালা মোতাবেক কাগজপত্রে আমাদেরকে 356 জন পর্যন্ত দেখাতে হয়েছিল। পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে যে কোনো সময় ইন্সপেকশনে আসতো, স্টুডেন্টদেরকে এনে আমরা ক্লাসরুমে বসিয়ে সরকারি নীতিমালা রক্ষা করে বিদ্যালয়কে যেন টিকিয়ে রাখা যায় সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। সেই সময়ের প্রধান শিক্ষক বাবু জগন্নাথ চন্দ্র দাস, যাকে বারবার বলতে হয়, তার কিন্তু অক্লান্ত পরিশ্রম ছিল এই প্রতিষ্ঠানকে ঘিরে। তার পূর্বের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তিনিও আজকে আর পৃথিবীতে বেঁচে নেই, বাবু দক্ষিণারঞ্জন দাস। তারা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠাকালে যথেষ্ট পরিশ্রম করেছে। আমাকে নিয়ে আসলে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, আসলে এখানে অনেক বেশি হয়ে গিয়েছে। এটি আমার দায়িত্ব ছিল বলে আমি মনে করি। আমি যা কিছু করেছি সকল কিছু আমার দায়িত্ব ছিল এবং প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকার যার কথা আমি মানি, মৃত্যুর পরও মনে হয়তো আমি ভুলবো না। আমি যখন এই প্রতিষ্ঠানে যোগদান করি তখন বিদ্যালয়ের আর্থিক খুবই অসচ্ছল ছিল। বর্তমানে যে কথাটি বললাম মডেল ভবন, তার কিছু অংশ বাদ দিয়ে বাকিটা নিয়ে বিদ্যালয় পুরো ভবন ছিল। আর পূর্ব দিকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং ডান পাশে ফ্যাসিলিটিস ভবন, তারপরে শহীদ মিনার এবং তার পেছনে আরেকটি ভবন, এই পুরো অংশ জুড়ে পার্শ্ববর্তী বাড়ির মরহুম আব্দুল কুদ্দুস মহাজনের নিজস্ব চাষকৃত ভূমি ছিল। এখানে আবাদ হতো, ধান চাষ হতো। সেখান থেকে ধীরে ধীরে সেই কুদ্দুস মহাজনকে বুঝিয়ে কিছুটা অংশ, শুধু ওনাকে সামান্যতম অংশ টাকা দিয়ে নেওয়া হয়েছে, আর বাদ বাকিটা উনি দান করেছেন। সেই জন্য তিনি আজকে দাতা সদস্য।
আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের নিকট আমি চিরকৃতজ্ঞ। তার স্ত্রী, তার ছেলে মেয়েরা প্রত্যেকেই আমাকে যেই আদর করেন এবং ভালোবাসেন, যেটি আমি কোনোদিনও ভুলতে পারবো না। আজকে এই বিদ্যালয়ে আসার পর থেকে আমি যেদিন আসি তখন বিদ্যালয়ের আর্থিক অসচ্ছলতার কারণে বিদ্যালয়ের কিছু একটা অংশ যেন শিক্ষকরা পায়, সেজন্য মরহুম ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব তিনি এই হারিস চৌধুরী বাজার ডাক নিতেন নিজের টাকায়, নিয়ে বাইতুল শরফ মসজিদ এবং শহীদ জয়নুল আবেদিন উচ্চ বিদ্যালয় তৎকালীন এই দুটোর জন্য যে অংশটা বাড়তি থাকতো সেই টাকাটা তিনি মসজিদে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সামান্যতম বেতনের জন্য তিনি দিয়ে দিতেন। আমি আগস্ট মাসে বিদ্যালয়ে যোগদান করি। অক্টোবর মাসে 1988-তে তখন আমাদের দুর্গাপূজা, যেমনি ভাবে আগামী মাসের 8 তারিখ থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ বার্ষিক উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে, শারদীয়, ঠিক তাই আমি বিদ্যালয়ে যখন পূজার ছুটি হলো আমি এখান থেকে চৌমনি চলে গেলাম, কারণ আমি জানি বিদ্যালয়ের অসচ্ছল অবস্থা, কোনো বেতন দেওয়া যাবে না। সেই কারণে আমি প্রধান শিক্ষক মহোদয়ের কাছেও কখনো চাইনি। ঠিক আমি যাওয়ার একদিন পরেই আমাদের ওই সময়ের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব, তিনি স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তিনি এখান থেকে আমার এক সহকর্মী ছিলেন আমাদের শফিক স্যারদের এলাকায়, জনাব আবু তৈয়ব, তাকে নিয়ে তিনি চৌমনি চলে গেলেন আমাকে খুঁজতে। আমি সেখানে আশ্রমে থাকতাম। আমি ওই সময় উনি যখন যায় আমি তখন বাজারে ছিলাম। উনি আশ্রমে গিয়ে আমার জন্য এই পূজা উপলক্ষে তিনি টাকা রেখে এসেছেন, যে স্যার আসলে পরে ওনাকে দেবেন ওনার পূজার খরচের জন্য। আমি কৃতজ্ঞতা চিত্তে তাকে স্মরণ করছি এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সর্বপ্রথম এই প্রতিষ্ঠানে আসার পর হারিস চৌধুরী বাড়ির মরহুম আলহাজ নুরুল হক চৌধুরী, তার একমাত্র ছেলে, এখন যে মহারাজা কিচেন তার মালিক একেএম ফজলুল হক রাশেদ, সে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার জন্য প্রধান শিক্ষক মহোদয়কে অনুনয় বিনয় করে তার বাড়িতে আমাকে লজিং এর ব্যবস্থা করেন। অর্থাৎ বিদ্যালয়ে আমি থাকতাম এই 1 হাঁটু পানির মধ্যে, তাদের বাড়িতে গিয়ে তাকে পড়িয়ে আসতে হতো। সর্বপ্রথম আমি সেখানে ছিলাম তাদের বাড়িতে। বাচ্চু মিয়া, আজকে তিনিও নেই, পরবর্তীতে তার ঘরেও ছিলাম। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুম সিদ্দিকুল্লাহ চেয়ারম্যান সাহেব খুব খুব আদর করতেন আমাকে। স্কুলকে নিয়ে অনেক সময় ওনার রাগ ছিল, ছিল, কিন্তু আমাকে যে স্নেহ ভালোবাসা দিয়েছেন যেটি বলার নয়। বিদ্যালয়ের জন্য তিনি এমনি ভাবে ব্যবস্থা করে দিয়েছিলেন, স্যার আপনি যান, গিয়ে ওই সময় টেলিভিশন খুবই দুষ্কর ছিল, টেলিভিশন কিনে নিয়ে আসেন ঢাকা থেকে। আমি বললাম যে আমি তো একা যাবো না। বলে যে না, আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি একাই যাবেন, সাথে কেউ যেতে হবে না। ঢাকা থেকে গিয়ে ন্যাশনাল প্যানাসোনিক, সেই সময়ের 4300 টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসি। বিদ্যালয়ে বসে বসে আমরা এগুলো দেখি। আস্তে আস্তে বিদ্যালয়ের উন্নয়ন হচ্ছে। ওই যে আলতাফ স্যার বলেছিলেন, তিনি তখন 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 1991 29 এপ্রিল সোমবার রাত 1:05 যে ভবনে আমি ছিলাম, আজকের মডেল ভবন, ঠিক সেখানে টিন শেড যে ঘরটি ছিল তার ছাউনি মাথার উপর থেকে উড়ে চলে যায়। আমি অনেক বৃথা চেষ্টা যাকে বলা হয়, বারান্দায় দাঁড়িয়ে যে দৌড় ছিল এটিকে টেনে ধরে রাখছি যারা বাতাসে উড়ে নিতে না পারে। আসলে এটি ছিল আমার বিফল চেষ্টা। একটা 5 মিনিটে যখন মাথার উপর থেকে ছাউনি উড়ে চলে যায় কাগজের ন্যায়, টর্চ ধরে রেখেছি, দেখছি যাচ্ছে। আমার সাথে যে সহকর্মীরা ছিলেন, জগন্নাথ স্যার সহ, আমরা পরবর্তীতে এই পাশ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী কুদ্দুস মহাজনের বাড়িতে গিয়ে আমরা রাতে উঠি। সকালবেলা এসে দেখি স্কুলের আর কিছুই নেই, ছাউনি। অনেক দূর থেকে টিনগুলো খুঁজে এনে আমরা এখানে রাখি। সাইদুল হক ভূঁইয়া সাহেব সহ মরহুম সিদ্দিকুল্লাহ চেয়ারম্যান সাহেবের অনুদানে পরবর্তীতে স্কুলের একটি গেট হয় এবং এই ভবনগুলোর
সংস্কারের কার্যক্রম হয়। মরম ভদ্ররাজ চৌধুরী তার থেকে স্মৃতিগুলা চেয়ারম্যান সাহেব গিয়ে অনুদান আনেন। পরবর্তীতে আমরা এটিকে স্কুলকে দাঁড় করিয়ে ফেলি। সেখান থেকে আসলে বলতে গেলে অনেক কথা, আমার যতদূর জানা নামাজের সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে, আমি বেশি কথা আর বলবো না। এই স্কুলের সাথে স্যাররা বলেছেন, আসলে সত্যি অনেক স্মৃতি জড়িত। আজকে যে ভবনে দাঁড়িয়ে কথা বলছি, এই ভবনটি যার অনুদান, আলামিন ফ্যাক্টরির মালিক মরম আনোয়ার মির্জা, আমি তার প্রতিও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সময়ে আমাদের এই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হানিফ চৌধুরী, তার মাধ্যমে আনোয়ার মির্জা সাহেবকে ধরে, যে আমি বললাম যে আমাদের বিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নিয়ে বসার, কোনো সেমিনার করার কোনো হলরুম নেই। পরবর্তীতে তিনি 2 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানের জন্য অনুদান ঘোষণা করেন বিদ্যালয়ের একটি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। প্রথমে 1 লক্ষ টাকা দেন, যে আমি এক যুগে টাকা দেব না, কেননা অনেক জায়গায় দিয়েছি, অনেকে কাজ করেনি, তারা নিয়ে এগুলো মেরে দিয়েছে। তিনি 1 লক্ষ টাকা দিলেন। আমরা এই সাইড ওয়াল থেকে শুরু করে এ পর্যন্ত কার্যক্রম শেষ করার পর পরবর্তীতে আরো 1 লক্ষ টাকা তিনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন এবং ওনার কর্মকর্তারা এসে ইন্সপেকশন করে গিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওই সময় 2,88,000 টাকা এই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় হয়। অতিরিক্ত 88,000 টাকা আমাদের শিক্ষকদের 10 মাসের বেতন বন্ধ করে আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছিলাম। আমাদের উত্তর পাশে মাঠের এই যে পেছনে একটি ফ্যাসিলিটিস ভবন, যা আজকে পরিত্যক্ত, 1994 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটি আমরা আসলে জানতাম না। কৃতজ্ঞতা জানাই আমি প্রাক্তন সংসদ সদস্য আলাস মোহাম্মদ শাহজাহানের প্রতি। তিনি আমাদের এই বিদ্যালয়ের ভূঁইয়া সাহেবের সাথে তখন ওনার ভালো সম্পর্ক ছিল। তিনি আফটারুল চর্যাপরকে, সুবর্ণচরের আমার জানা মতে সুবর্ণচরের চর্যাপরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন চরভাটার চেয়েও। তিনি আমাদেরকে না জানিয়ে এই ভবনের জন্য টেন্ডার দিয়ে ফেলেছেন। তার পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে শাহজাহান সাহেব আমাদের বিদ্যালয়কে একটি ভবন দিয়েছে। 91-তে যখন এই প্রতিষ্ঠানে ঘূর্ণিঝড় হয়, তখন এখানে কোনো পাকা ভবন ছিল না। দক্ষিণ চন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পূর্বে বাজারে ছিল। 91 সালের জানুয়ারিতে আজকে দক্ষিণ পাশে যে পাকা ভবনটি রয়েছে দ্বিতল, এখানে এসে টিন শেড একটি ঘর স্থাপন করা হয় এবং মাঝে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, এখানে টিন শেড নতুন টিন দিয়ে আরেকটি ভবন করা হয়। এই নতুন ভবনটি সেদিন উড়ে চলে যায়। আর পুরাতন যে ভবনটি ছিল সেটি একটু নিচু ছিল, সেটি একটু শুধু কাত হয়ে যায়, কিন্তু পড়েনি। কলেজ 1993 সালে প্রতিষ্ঠা হয়েছে। সেদিনের অনেক কাহিনী, যাদের অনুদান আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে তাদেরকে অবশ্যই আমরা স্বীকার করব এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মডেল ভবন আমাদের প্রাক্তন সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী, তার অবদান। আমাদের এই মির্জা ভবনের দক্ষিণ পাশে আমাদের যে বিজ্ঞানাগার রয়েছে পাকা ভবন, সেই ভবনটি তো আলাজ মোহাম্মদ শাহজাহান প্রাক্তন সংসদ সদস্য, তার অনুদান রয়েছে। এবং আমাদের ভূঁইয়া সাহেব এই কাজগুলো করেছেন। আর বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ওই যে বলেছিল আমাদের প্রাক্তন ছাত্র কামরুল, যে 68 সন থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কার্যক্রম চলেছিল। তখন আর এখানে ছিল না, জুবলি জুনিয়র হাই স্কুল হিসাবে এটি হালিমবাজারে সেখানে ছিল। সেই সময়ে এলাকার গুণী ব্যক্তিরা সকালে উদ্যোগ নিয়ে আমাদের এই এলাকার আজকে যারা আসলে নিঃস্ব, সঞ্চালক মেয়র তাদের পরিবার, তাদের আজকে কিছুই নেই, তারা এই প্রতিষ্ঠানকে গড়ার জন্য এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের কথা মতো এই প্রতিষ্ঠান দান করেছেন। তাদের পরিবারের যারা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত রয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাঠের ওই যে 1 হাঁটু পানি ছিল, তারপরে আস্তে আস্তে ভরাট করে আজকের এই অবস্থা। প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়, চর্যাপর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়, এলাকার উন্নয়ন ঘটে। এই এলাকাতে
কোনো এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল না। 1997 সনে চরবাটায় খাসাট উচ্চ বিদ্যালয়ে সকল প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় নোয়াখালীতে 3 একটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। সেই কেন্দ্রের আজকে চরবাটা খাসাট হাই স্কুলের পূর্ব পার্শ্বে যে পাকা ওয়াল রয়েছে বেস্টরি এবং তাদের ভবনের কলাপসেবল গেট, এগুলো এই সুবর্ণচরের শিক্ষার্থীদের অর্থাৎ তাদের বাবা মায়ের টাকায় তৈরি করা। 150 টাকা কেন্দ্র ফি ছিল। এর নিরাপত্তার জন্য কেন্দ্রের 350 টাকা হিসাবে কেন্দ্র ফি নির্ধারণ করে আমরা সেখানে জমা দিয়েছি। কেন্দ্রের জন্য টেবিল তৈরি করা হয়েছে, সেগুলো আজকে সেখানে রয়েছে। আমাদের এই এলাকার সম্মানিত যে সকল ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন, বিভিন্ন সময়ে এই বিদ্যালয় পরিচালনায় আমার চাকরি জীবনে পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, অভিভাবক সদস্য হিসাবে, শিক্ষানুরাগী, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে যেমন আমাদের আলহাজ সৈয়দুর রহমান চৌধুরী, জনাব সাইদুল হক ভূঁইয়া, জনাব মোহাম্মদ রফিকুল্লাহ, জনাব নুরনবী চৌধুরী সহ এমনিভাবে আরো অনেক অনেক ব্যক্তি এই প্রতিষ্ঠানকে ভালোবেসে তারা অকাতরে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন এবং প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে দাঁড় করিয়েছেন। সুবর্ণচরের নতুন উপজেলা সৃষ্টির পরে থেকে শুরু করে সর্বপ্রথম উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন থেকে শুরু করে আজকের সর্বশেষ এই মুহূর্তে রয়েছেন জনাব মোহাম্মদ আলামিন সরকার। তার দুজন পূর্বেই বর্তমানে আমাদের সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব ASM ইবরুল হাসান, তিনি আজকের দিনের 10টা 26 আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। গত বছর এই বৎসরের যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলো, তার আগের বছর অর্থাৎ 2023-এর পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার 30শে জুন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না আমার এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের নিকট। পরম সৃষ্টিকর্তার পরেই ডাক্তারের অবস্থান আমি মনে করি যে জীবন দেওয়ার মালিক। আমার প্রাক্তন ছাত্র ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আমার অসুস্থতার খবর পেয়ে সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাকে যখন খবর দেওয়া হয় তখন ওয়েদার ভালোই ছিল, কিন্তু আমি যখন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ি সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে বাড়ি থেকে ভিজে ভিজে হুন্ডা করে আমার চিকিৎসার জন্য আমার বাসায় চলে আসে এবং তার প্রাথমিক চিকিৎসায় আমি এখান থেকে মাইজদি এবং পরবর্তীতে তার পরামর্শে সেখান থেকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হই। সেখানে আমার এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে আমার সুযোগ্য সহকর্মী